প্যাটার্নের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে কি ম্যাজিক বর্গ। ম্যাজিক বর্গে অনেক ধরনের ম্যাজিক বর্গ আছে। আমরা ম্যাজিক সংখ্যা বের করা শিখবো। ম্যাজিক সংখ্যা সূত্রটা কি? n ইন্টু n স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই কত 2। এখানে আমি প্রথমে করাবো 3/3 বর্গের একটা কি ম্যাজিক বর্গ। এটা অর্ডার ক্রম 3/3। তো 3/3 হলে এখানে n এর মান কত? এখানে n এর মান হচ্ছে 3। তো এখানে 3 বসাই দেখবো। এখানে যদি 3 বসাও 3 স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই কত, তাহলে কত হলো স্যার? পাশাপাশি করাচ্ছি। 3 উপর স্কয়ার থাকলে 9, 3 তিরিকা 9, 9 এর একে 10, 3 দশম কত 20 ডিভাইড বাই কত 2। ফাইনালি কত এখানে 15। এটা আমার কি সংখ্যা? ম্যাজিক সংখ্যা। কার ম্যাজিক সংখ্যা? 3/3 অর্ডারের একটা ম্যাজিক সংখ্যা, নাকি না? অর্থাৎ আমি যদি 3/3 এর একটা ম্যাজিক বর্গ বানাতে চাই, আমার ম্যাজিক সংখ্যা হবে কত? 15। আমি যদি 4/4 বর্গের একটা ম্যাজিক সংখ্যা বানাতে চাই, তাহলে এখানে হবে 4 ইন্টু 4sk প্লাস 1। আমি যদি 5/5 বর্গের একটা ম্যাজিক সংখ্যা বানাতে চাই, তাহলে এখানে হবে 5 ইন্টু 5sk প্লাস 1, যা হয় ম্যাজিক সংখ্যা। আমার ম্যাজিক সংখ্যাটা জানতে হবে, এবং ম্যাজিক সংখ্যা কিভাবে ব্যবহার হয় সেটা আমরা পরে শিখাবো। ম্যাজিক সংখ্যা বের করা পারবে নাকি পারবে না? এটা বর্গ কেন? কারণ এটার কি দৈর্ঘ্য এবং প্রস্থ কি সমান। 3/3, 4/4, 5/5, 6/6, 7/7 দৈর্ঘ্য এবং প্রস্থ সমান। আমরা তো জানি দৈর্ঘ্য এবং প্রস্থ সমান হলে সেটা বর্গ। তাহলে আমরা প্রথমে শিখবো কি 3/3 বর্গের একটা কি ম্যাজিক বর্গ। কথা বোঝা গেছে? তাহলে 3/3 বর্গের একটা ম্যাজিক বর্গ যদি আমি বানাতে চাই, তাহলে প্রথমে আমি দুই পদ্ধতিতে করে দেখাবো তোমাকে। এটা আগে একটা বর্গটা কি করবো, তাহলে এখানে 3/3 যেহেতু 1 2 1 2, এখন দেখো 3/3 হয়েছে কিনা দেখো 1 2 3 1 2 3। 3/3 যেহেতু এদিকেও 3টা এদিকেও কয়টা? এতটুকু বোঝা গেছে কিনা বলো? 3/3 এর জন্য মনে রাখবে মাঝখানে সবসময় সংখ্যা 5। মাঝখানে সংখ্যা সবসময় কত হবে? 5। এবং 5 দেওয়ার পরে এই যে উপরে যে 4টা কোনা কোনায় ঘর আছে না, প্রথমে শুরুতে এই ঘরগুলোতে তুমি যোগ সংখ্যা বসা দিবে। কি সংখ্যা বসাবে? 2 4 6 8। বোঝা গেছে নাকি যায় নাই? আমার ম্যাজিক সংখ্যা কত? 15। তাহলে 8 8 4 যোগ করলে কত বলো? 12। 15 এর জন্য কত বাকি আছে? এখানে 3। 4 8 2 যোগ করলে কত? আমার 15 বাকি আর কত আছে? ঠিক আছে? 6 2 এ কত? আমার 15 বাকি কত আছে? 6 আর 8 যোগ করলে কত বলো? 14। 15 বাকি কত আছে? রেডি? তুমি এবার যে দিক থেকে মিলানো না কেন 15 পাবে। যোগ করে দেখো, তুমি এটা যোগ করে দেখো। 7 5 3 যোগ করো দেখি কত হয়। 15 হচ্ছে কিনা? এই কোনা যোগ করে দাও 6 5 4 15 কিনা? তুমি এই কোনা যোগ করো তো 15 কিনা? তাহলে এই কোনা প্রত্যেকটা সারি প্রত্যেকটা কলাম যোগ করো, কি পাবে তুমি? 15 পাবে। কথা বুঝছো কিনা? এটার যোগফল 15, এটার যোগফল 15, এটার যোগফল কি? এটা হচ্ছে 3/3 অর্ডারের ক্রমের একটা কি ম্যাজিক বর্গ। এখানে বর্গ না লিখে ক্রম লিখলে আরো বেশি স্মার্ট দেখাবে। যে ক্রমের একটি ম্যাজিক বর্গ। বলো পারবে নাকি পারবে না? তবে বিজোড় সংখ্যা যদি ক্রম থাকে, অর্ডার থাকে, যে বেজোড় 3/3, 5/5, 7/7, যদি বিজোড় সংখ্যা ক্রম থাকে তাহলে এটা অন্য পদ্ধতিতে করা যায়। এটা 3/3 সহজে তুমি করতে পারছো নাকি না? যদি 5/5 হয়, 7/7 হয়, তাহলে অনেক লম্বা একটা কাহিনী হয়ে যাবে নাকি না? তখন আমরা ভিন্ন একটা পদ্ধতি কি করতে পারি? ব্যবহার করতে পারি। এটা শুধুমাত্র তুমি বিজোড় সংখ্যার ক্ষেত্রে সবচেয়ে ভালো প্রযোজ্য। কি সংখ্যার ক্ষেত্রে করতে পারবে? বিজোড় সংখ্যার ক্ষেত্রে। তাহলে আমি করে দেখাচ্ছি। এটা তুমি ধরে নাও, এটা একটা ফার্স্ট মেথড ধরে নিতে পারো। আমরা এখন
সেকেন্ড মেথডটা করে দেখবো, দেখি এটা কেমন হয়। সেকেন্ড মেথডটা করে দেখো, দ্বিতীয় মেথডটা দেখো। দ্বিতীয় মেথডে কি, এটা যেহেতু বিজোড়, মাঝখানে একটা ঘর থাকবে নাকি থাকবে না, এর বরাবর আমরা কি লিখবো, 1 লিখবো। কেমন, কি লিখবো, এর বরাবর আমরা কোনাকুনি তীর চিহ্ন দিব। বলতো এটার বামে ডানে, ডানে আছে কিনা, বামে আছে কিনা, উপরে আছে কিনা, নিচে আছে কিনা, নিচ বরাবর নিচে চলে আসবো, কত 2। এ বরাবর কোনা দাও, কোনা দিলে ডানে আছে, উপরে, নিচে, বামে আছে কিনা, সর্ববামে চলে যাব। সর্ববামে যাওয়ার পরে দেখো এর কোনাগুলি কিন্তু ফিল আপ ঘর, ঘর যদি ফিল আপ হয় নিচে নিচে দিতে হয় 4 এখানে। এ বরাবর কোনা আছে কিনা জায়গা, এ বরাবর কোনা জায়গা আছে কিনা, এ বরাবর কোনা বামে আছে, ডানে আছে, উপরে আছে, নিচে, কত 7। বোঝা গেছে নাকি যায় নাই, এরপর কোনা ডানে আছে, বামে আছে, উপরে আছে, নিচে আছে, বামে আছে, তো এই যে সর্ববামে, কথা বোঝা গেছে নাকি যায় নাই। এবার এরপর আবার কোনা, এরপর কোনা হলে কি, ডানে আছে, বামে, উপরে, নিচে আছে, কত। এবার আমরা একটু যোগ করে দেখি, 8 থেকে কত 9 আর 6 যোগ করে কত হয় দেখো তো, 3 আর 5 যোগ করে কত 8, এর সাথে 4 আর 9 যোগ করো 13 দিয়ে। এই পদ্ধতিতে তুমি যে কোনো বিজোড় ক্রমের 3/3, 5/5, 7/7, যে কোনো বিজোড় ক্রমের ম্যাজিক বর্গ তুমি চাইলে তৈরি করতে পারো। আমি যখন 5/5 করবো তখন আরো বুঝবে, তবে এখানে এত মাথা না গামাইয়া তুমি এইটা সহজে করতে পারো। মাঝখান বরাবর কি দিবা, উপরে 4 জায়গায় 4টা জোড় সংখ্যা বসা দিবে, এর পরে 15 জন্য যা দরকার সেই সংখ্যা দিয়ে ফিল আপ করে দিবে, শেষ। এটা কিন্তু গুরুত্বপূর্ণ মেথড বড় বড় করার জন্য, কথা বোঝা গেছে।